ম্যাথ ডিভিএস ম্যাডাম ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো তোমাদের ইম্পর্টেন্ট কিছু দরকার থাকলে, বা কেমন লাগছে ভিডিও সেটা তো অবশ্যই জানাবে। আলোচনার বিষয় আজকে আমরা পঞ্চম শ্রেণীর শেখার সেতু বই থেকে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনটাকে করব। ওকে, এর আগেরগুলো আমাদের হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। গণিতটা তোমাদেরকে কিন্তু বিএস স্যার আপলোড দিয়ে দিয়েছেন, ক্ষেত্রফলটা, পরিসীমা ক্ষেত্রফল, তো সেটা তোমরা কিন্তু দেখে নিও। এর আগের ভিডিওই আছে, কিন্তু তোমরা কিন্তু সেটা দেখে নিও। ওকে, আর ডিভিএস ম্যাডাম ক্লাসের সম্বন্ধে প্রত্যেকেই জানো, ডিভিএস ম্যাডাম ক্লাসেস থেকে তোমরা বাংলা পরিবেশের সমস্ত পড়াগুলো পেয়ে যাবে। তো ডিভিএস ম্যাডাম ক্লাসেস সার্চ করে তোমরা বাংলা পরিবেশগুলো দেখতে পারবে। এখন আমি আর কথা বাড়াবো না, শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো কি বলছে যে আর্টিকেলস কোনগুলো বলছে না, এ অ্যান্ড দ্য যেটা হয় সেটাকে আমরা আর্টিকেলস বলে থাকি। আর প্রিপোজিশনস কোনগুলোকে বলে থাকি না, ইন, অন, আন্ডার, বিটুইন, এগুলোকে আমরা প্রিপোজিশনস বলি। ঠিক আছে, এবার আমাদের একটা ফলোয়িং প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটাকে আমরা পড়বো বা টেক্সটটাকে আমরা পড়বো। দেখো কি বলছে একটু দেখবো। An insect is a small creature with 6 joint legs। বলছে একটা ইনসেক্ট, অ্যান ইনসেক্ট একটা স্মল ক্রিয়েচার অর্থাৎ স্মল প্রাণী, উইথ 6 joint legs, 6টা যুক্ত পায়ের সঙ্গে, মানে 6টা পা আছে আর কি। ওকে, ইট হ্যাজ 1 or 2 পেয়ার অফ উইংস। এইগুলোর থাকে বা এটার আছে এক জোড়া বা দুজোড়া উইংস অর্থাৎ ডানা। নেক্সট কি বলেছে, দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ কাভার উইথ এ হার্ড কাভারিং। অর্থাৎ ইনসেক্টের যে বডি থাকে সেটা একটা শক্ত আবরণের দ্বারা কভার করা থাকে বা ঢাকা থাকে। ওকে, বাটারফ্লাই, মস্কিউটো, হানিবি, গ্রাসহপার আর ইনসেক্ট। বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি, মস্কিউটো মানে মশা, হানিবি মানে মৌমাছি, গ্রাসহপার মানে গঙ্গা ফড়িং বা ফড়িং বলতে পারো, আর কি না ইনসেক্ট অর্থাৎ পোকামাকড় যেটা আমরা বলতে পারি। ওকে, নেক্সট কি বলছে, এ বাটারফ্লাই ইজ এ কালারফুল ইনসেক্ট। বাটারফ্লাই হলো একটা খুব রঙিন পতঙ্গ যাকে আমরা বলতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে তো, আশা করি দেখতে পাচ্ছ। জাস্ট সেকেন্ড, হ্যাঁ। ওকে, নেক্সট, ইট লে এগস। এটা কি ডিম পাড়ে। ওকে, দ্য এগস হাচ ইন্টু লার্ভা। এগস কি হয়, লার্ভায় পরিণত হয়। অ্যান্ড দেন টার্ন ইন্টু পিউপা। তারপরে কি সেটা পিউপাতে পরিণত হয়। পিউপা টার্ন ইন্টু অ্যান অ্যাডাল্ট বাটারফ্লাই। পিউপা কি হয় না, অ্যাডাল্ট বাটারফ্লাই মানে অর্থাৎ অ্যাডাল্ট মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক বাটারফ্লাই পরিণত হয়। ওকে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আর্টিকেলসকে কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখো, দ্য, অ্যান, এ, ওকে, অ্যান, এগুলো ব্যবহার করা হয়েছে। রাইট, কি বলেছে, ইন দ্য অ্যাবভ টেক্সট উই ক্যান সি দ্যাট আর্টিকেলস হ্যাভ বিন ইউজ অ্যাকর্ডিং টু ডিফারেন্ট কনটেক্সট। বলছে আমরা এই যে অ্যাবভ টেক্সটটা পড়েছি সেখানে আর্টিকেলসটা বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহৃত হয়েছে। ওকে, বিভিন্নভাবেও কিন্তু বসেছে। রাইট, নেক্সট কি বলেছে দেখো, ইউ নো দ্যাট এ অ্যান্ড দ্য আর কল আর্টিকেলস। তোমরা জানো এ অ্যান্ড দ্যকে আর্টিকেলস বলা হয়। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স। এবার ফলোয়িং সেন্টেন্সটা দেখো কি বলছে। দেখো, দ্য মুন ইজ শাইনিং ইন দ্য স্কাই। দেখো এই সেন্টেন্সটা ভালো করে ফলো করো। দ্য মুন, সবসময় দ্য সান, দ্য মুন, রাইট, দ্য স্কাই, এগুলোর আগে সবসময় দা বসে, বিকজ এটা পার্টিকুলার, একটা নির্দিষ্ট হয়। রাইট, এগুলোর সংখ্যা বেশি নেই, এগুলো একটা করেই আমরা দেখতে পাই। রাইট না, তো পার্টিকুলার যখন, এছাড়াও কোনো পার্টিকুলার পার্সন, পার্টিকুলার থিং যখন আমি ইন্ডিকেট করে পার্টিকুলার মেনশন করে বোঝাতে চাই তখন আমরা দাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো যাই হোক, দ্য সান, দ্য মুন অ্যান্ড দ্য স্কাই কিন্তু হয়। রাইট না, অ্যান্ড দ্য আর্থও হয়। ওকে, এবার কি বলছে, এ লেডি কাম টু আওয়ার হাউস। একজন লেডি আমাদের বাড়িতে এসেছে। দ্য লেডি ওয়ান্টেড টু টক টু মাই মাদার। সেই লেডি মানে মহিলা, ওয়ান্টেড অর্থাৎ চেয়েছিল আমার মায়ের সাথে কথা বলতে। তার মানে দেখো প্রথমে কি বলেছে, এ লেডি অর্থাৎ একটা মহিলা আমার বাড়িতে এসেছিল। এবার নেক্সট কি বলছে দেখো, দ্য লেডি। দা কেন বললো, কেন সেই মহিলাটা, পার্টিকুলার সেই মহিলাটার কথা, অন্য কোনো মহিলার কথা বলা হচ্ছে না। ওই যে মহিলাটা যে আমার বাড়িতে এসেছে সে আমার মায়ের সাথে কথা বলতে চায়। দ্যাটস ওয়াই ইউজ দ্য। ওকে, এইগুলো কিন্তু বুঝতে হবে, তবেই আর্টিকেলসে দা ভুল হবে না। ওকে, নেক্সট কি বলেছে, ইন দ্য অ্যাবভ সেন্টেন্স উই ক্যান ইউজ দ্য এ and indicate indefinite person or things. These are indefinite articles. দেখো indefinite articles মানে যেটা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, অনির্দিষ্ট মানে বস্তু, যেটা কোনো নির্দিষ্ট নয়, যে কোনো একটা বই হতে পারে, যে কোনো একটা টেবিল হতে পারে, যে কোনো একটা চেয়ার হতে পারে, যে কোনো জিনিসকে বোঝায় সেটাকে বলা হয় indefinite articles. ওকে, এ অ্যান্ড কিন্তু indefinite articlesের মধ্যে পড়ে, আর definite articles কোনটা, দা হচ্ছে definite articles. ঠিক আছে, যারা পার্টিকুলার যখন হয় তখনই দা ইউজ
ইউজ হয়। ওকে, নেক্সট কি বলেছে দেখো, আর্টিকেলস দ্য অন দ্য আদার হ্যান্ড ইন্ডিকেট অর পয়েন্ট আউট সাম পার্টিকুলার পার্সন অর থিং, সো দ্য ইজ কল্ড দ্য, এটা ভুল লেখা আছে। ওকে, ডেফিনেট আর্টিকেল, এটা ইনডেফিনেট হয়ে গেছে, এটা ভুল হবে, ভুল আছে, এটা হবে হচ্ছে ডেফিনেট আর্টিকেলস, দ্যটা হবে হচ্ছে ডেফিনেট আর্টিকেলস। ওকে, আর এ অ্যান্ডটা হবে হচ্ছে ইনডেফিনেট আর্টিকেলস। ঠিক আছে, এটা কিন্তু মাথায় থাকে। ওকে, নেক্সট দেখো, এটা বোঝা গেল, তাহলে বোঝাতে পারলাম। নেক্সট দেখো, এই জায়গাটাও ভুলে এসছে, এই জায়গাটা হবে হচ্ছে ইনডেফিনেট। ওকে, আর এই জায়গাটা হবে হচ্ছে ডেফিনেট। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলছে, বলছে এ অ্যান্ড কোন জায়গাটা আমাদের ব্যবহৃত হচ্ছে, আর দ্যাটা হচ্ছে দেখো ডেফিনেট আর্টিকেলস, আর এই যে ইউজ অফ ইনডেফিনেট আর্টিকেলস, ইনডেফিনেট আর্টিকেলস মানে অনির্দিষ্ট, যেটা কোনো নির্দিষ্ট পার্টিকুলার বোঝায় না। যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, বারবার বলছি ভালো করে বোঝো, যে কোনো মানুষ মানে একটা মানে দ্য টেবিল, দ্য ম্যান, রাইট, সরি, এ টেবিল, এ ম্যান। ওকে, মানে যে কোনো একটা টেবিলকে আমি বোঝাচ্ছি এ টেবিল বলছি, রাইট না, যে কোনো একটা মানুষকে বোঝাচ্ছি এ ম্যান বলছি। ঠিক আছে, তো এই রকমই যে কোনো কিছুকে বোঝাচ্ছ তখন কিন্তু সেটাকে বলা হয় ইনডেফিনেট, এ অ্যান বসে। আর ডেফিনেট মানে পার্টিকুলার, যে ওই নির্দিষ্ট বইটাই আমার চাই, ওই নির্দিষ্ট মহিলাটাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট সান, নির্দিষ্ট মুনকে বোঝাচ্ছে, তখন আমরা দ্যকে ব্যবহার করি। ওকে, এবার কি বলছে দেখো, ইউজ দ্য কাউন্টেবল সিঙ্গুলার নাউন বিগিনিং উইথ এ কনসোনেন্ট। ওকে, কাউন্টেবল নাউন যেটি, আচ্ছা দেখো, যেটি কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, বাংলায় বলেছে। বা দেখো, এটা আমি বোঝাচ্ছি, দেখো এটা কি বলছে, বলছে যেটা কাউন্টেবল অর্থাৎ আমরা গুনতে পারছি। ঠিক আছে, সিঙ্গুলার নাউন অর্থাৎ একটার কথা বোঝাচ্ছে। দেখো সেই জায়গাটা আমরা এ অর অ্যানকে বসিয়ে থাকি। কনসোনেন্ট হলে আমরা একে বসাই, ভাওয়েল হলে আমরা অ্যানকে বসাই, কিন্তু সেটা সিঙ্গুলার নাউন হতে হবে, অর্থাৎ সিঙ্গুলার মানে হচ্ছে একটা, রাইট। আমরা কোনো, ধরো আমার কাছে 10টা পেন্সিল আছে, তার আগে কিন্তু আমি এ পেন্সিলস বসাতে পারি না, রাইট না, আমি তখন দ্য পেন্সিলসই করব। যদি আমার কাছে একটাই পেন্সিল আছে তখন আমি এ পেন্সিল বা পেন বসাতে পারি। ঠিক আছে, তো একটা, সেজন্যই বলেছে সিঙ্গুলার নাউন হতে হবে, যেটার বিগিনিং কিন্তু যদি কনসোনেন্ট দিয়ে হয় তখন আমরা এ কে ব্যবহার করছি, ভাওয়েল দিয়ে হলে তো আমরা অ্যানকে ব্যবহার করব। ভাওয়েল কোনগুলো জানো, এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, অ্যান্ড বাকি সব অ্যালফাবেট যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ইউজ ইফ উই টক অ্যাবাউট দ্য নেমস অফ এ পার্টিকুলার বুকস, মাউন্টেন রেঞ্জ, রিভার, ওশান, নিউজ পেপার, ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, রাইট। দেখো বলতে চাইছে, যখন আমরা পার্টিকুলার কোনো নদীকে, পার্টিকুলার কোনো মানে ওশানকে বোঝাবো, পার্টিকুলার কোনো খবরের কাগজকে বোঝাবো, পার্টিকুলার কোনো মাউন্টেনকে মানে পর্বতকে বোঝাবো, তখন কিন্তু আমরা দা, কেন আমি বললাম, যখনই আমি নির্দিষ্ট কিছুকে ইন্ডিকেট করে বলবো তখন আমি দাকে ব্যবহার করব। ওকে, বোঝা গেল। নেক্সট যাব, নেক্সট কি বলছে দেখি, শুধু আমাদের অ্যাক্টিভিটি করলে হবে না, জিনিসটা কিন্তু বুঝতে হবে, কেন যে অ্যাক্টিভিটি আছে সেটাই পরীক্ষায় আসবে, আমি বারবার বলি এমন কোনো ব্যাপার থাকে না, জিনিসটা না বুঝলে কিন্তু পারবো না। নেক্সট কি বলেছে দেখো, ইউজেস অফ ইনডেফিনেট আর্টিকেলস অ্যান্ড ইউজেস অফ ডেফিনেট আর্টিকেলস, ডেফিনেট আর্টিকেলস অ্যান্ড ইনডেফিনেট আর্টিকেলসের ইউজেসগুলো দেখিয়েছে। দেখো এখানে কি দিয়েছে, ইউজ বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট সাউন্ড, রাইট। দেখুন কোনো কিছুকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বুঝতে হবে, যখন কোনো কিছু শুরুটা কনসোনেন্ট সাউন্ড হয়, কনসোনেন্ট কোনগুলো, এ, ই, আই, ও, ইউ বাদে বাকি সবগুলো, আই রিপিট, এ, ই, আই, ও, ইউ বাদে সবগুলো হচ্ছে কনসোনেন্ট, এই 5টা বাদে 5টা হচ্ছে ভাওয়েল, বাকি সব কনসোনেন্ট। তো কনসোনেন্ট যেগুলো সাউন্ড হয় তার আগে আমরা এ কে বসিয়ে থাকি। ওকে, সেটা সিঙ্গুলার হতে হবে কিন্তু। দেখো যেমন ধরো কনসোনেন্ট সাউন্ড এ বয়ের কিসের সাউন্ড হচ্ছে, বি এর সাউন্ড হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এ বসেছে। টিচারে দেখো টি এর সাউন্ড হচ্ছে কনসোনেন্ট টিটা, দ্যাটস ওয়াই এ বসেছে। দেখো এখানটা কি বলেছে, এ 1 রুম ফ্ল্যাট, রাইট না, তো কি হচ্ছে, ওয়াটা কি হচ্ছে, এ 1 রুম ফ্ল্যাট, এখানে কিন্তু উচ্চারণটা কি হচ্ছে, মানে ডব্লুর উচ্চারণটা হচ্ছে। দেখো ভালো করে ফলো করো, কিন্তু এই যে জায়গাটা বোঝাচ্ছে এই জায়গাটা ভালো করে ফলো করো। ওকে, এ 1 রুম ফ্ল্যাট, 1-এর ওটা কি আছে, ওটা তো কনসোনেন্ট নয়, ওটা তো ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ, তাই তো ভাওয়েল, কিন্তু কি হচ্ছে, এটার আগে কি বসছে, এ বসছে। এ কেন বসলো এর আগে, কারণ এটার উচ্চারণটা কি হচ্ছে, সাউন্ডটা কি হচ্ছে, ওয়ান, আমরা কি বলি ওয়া, ডাব্লুর উচ্চারণ আসছে, তাই তো দ্যাটস ওয়াই উই ইউজ কি না, এ।
ঠিক আছে, যেটা কনসোনেন্ট সাউন্ডটা কি করছে, কনসোনেন্ট করছে, সেটাকে আমরা কি বসাই তার আগে আমরা যদি আমরা ভাওয়েল লেটার্সও লেখা থাকে তাও কিন্তু আমরা তার আগে এ বসাবো। আই রিপিট, যদি ভাওয়েল লেখাও থাকে, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাও কিন্তু আমরা এ বসাবো। নেক্সট কি বলেছে দেখো, এ ইউনিয়ন, দেখো ইউনিয়ন, ওকে, এই জায়গাটা কি আছে, ইউ আছে, ইউ আছে, তো এই জায়গাতে ইউটা কি আছে, ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু আমরা এ ইউনিয়ন বসালাম, কিন্তু ওয়াই এর উচ্চারণ ইউনিয়ন, রাইট না, ইউনিয়নের যেহেতু ওয়াই এর উচ্চারণটা হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি করছি, বসাচ্ছি এখানটা এ বসাচ্ছি। নেক্সট দেখো কি বলছে, এ ইউরোপিয়ান, ইউরোপিয়ান, রাইট না, দেখো ইউরোপিয়ান, আমরা ই দিয়ে শুরু, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে ইউরোপিয়ান, ইউ ওয়াই এর উচ্চারণ, এই জন্য প্রোনাউন্সিয়েশন ইম্পর্টেন্ট, রাইট, ইউ ওয়াই এর উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু এর আগে এ বসছে। দেখো এটাও কিন্তু ইউ যেটা রয়েছে এইটা কিন্তু কি না, এটা ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু তাও আমরা অ্যান বসালাম না, এ বসালাম, বিকজ এটা কি উচ্চারণটা কি হচ্ছে ইউনিকর্ন, ওয়াই এর উচ্চারণটা হচ্ছে। তো এখানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম স্টার করে রাখবে, ঠিক আছে, এটা কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট দেখো এদিকে কি বলছে, এদিকে বলছে ইউজ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন অ্যান্ড আনকাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউনের আগে, ঠিক আছে, দেখো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ইউজ দ্য ডেফিনেট আর্টিকেলসের ক্ষেত্রে। ওকে, ডেফিনেট, এটা কিন্তু কি ডেফিনেট আর্টিকেলস, একটা যে ইনডেফিনেট আর্টিকেলস এটা আমি বুঝিয়ে দিলাম, এটা কিন্তু ডেফিনেট আর্টিকেলসে আমরা জানি, ডেফিনেট আর্টিকেল যদি বলে কোনটা ডেফিনেট আর্টিকেলস, আমরা জানি যে দাটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল। দা এর আগে যদি কোনো পার্টিকুলার নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝাই তখন আমরা দাকে ব্যবহার করি, সেটা সিঙ্গুলার থাকুক বা প্লুরাল থাকুক, ঠিক আছে। যদি কোনো সিঙ্গুলার, ধরো গঙ্গা আছে, তার আগে আমরা পার্টিকুলার গঙ্গা নদীকেই বোঝানো হচ্ছে, তো আমরা গঙ্গা রিভার করি, ঠিক আছে, দা বসাই, কারণ কি গঙ্গা হচ্ছে পার্টিকুলার নদী। এটা যদি অনেকগুলো রিভার্সের কথাও কিন্তু পার্টিকুলার আমি হাইলাইট করতাম, যে ধরো ওই রিভারগুলোর ওপর একটা সেতু উঠেছে বা ওই রিভারটার ওপর একটা সেতু উঠেছে, তখন পার্টিকুলার যখন হাইলাইট করে দেবো তখনও কিন্তু দা ব্যবহার হবে, ঠিক আছে, এটাই বলছে। তো দেখো এখানটা বলেছে দ্য ব্যাগ ইজ ভেরি নাইস, আমি পার্টিকুলার, অনেক তো ব্যাগ আছে, আমি পার্টিকুলার একটা নির্দিষ্ট ব্যাগকে ইন্ডিকেট করে বললাম ওই ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর, তার মানে আমি দা ব্যবহার করলাম, কারণ আমি নির্দিষ্ট করে বলছি ওই ব্যাগটার কথা, রাইট। তারপরে কি বলেছে দেখো, দ্য ডলস আর অন দ্য ফ্লোর, ডলসগুলো কি হচ্ছে না ফ্লোরে রয়েছে, দ্য ইউজ করলাম, একে তো দা ইউজ করলাম বিকজ ওটা প্লুরাল ফর্ম রয়েছে, দা তো হবেই। তারপরে কি হচ্ছে, আমি পার্টিকুলার কিছু ডলের কথাই বললাম, পৃথিবীতে অনেক ডল আছে, আমি সব ডলের কথা বললাম না, কিছু ডল যেটা আমার চোখে পড়লো আমি বললাম ওই ডলগুলো মাটিতে রয়েছে, ঠিক আছে, সেটাই। নেক্সট কি বলেছে, এটা কিন্তু প্লুরাল কিন্তু, ঠিক আছে, কিন্তু কাউন্টেবল অবশ্যই। নেক্সট কি বলেছে দেখো, আনকাউন্টেবলের ক্ষেত্রে, আনকাউন্টেবল কোনগুলো হয়, যেগুলো গুনতে পারি না আমরা, ঠিক আছে, যেমন চিনিকে আমরা গুনতে পারি, স্যুপকে আমরা গুনতে পারি, চা পাতা আমরা গুনতে পারি না, ঠিক আছে, তো এগুলো কি আনকাউন্টেবলের মধ্যে পড়ে। নেক্সট কি বলেছে দেখো, দ্য স্যুপ ইজ ভেরি টেস্টি, দ্য স্যুপ, পার্টিকুলার একটা স্যুপ বলছি, হয়তো আমি কোনো চিকেন স্যুপ খাচ্ছি, মটন স্যুপ খাচ্ছি বা ভেজিটেবল স্যুপ খাচ্ছি, ঠিক আছে, যেই স্যুপই খাচ্ছি আমি পার্টিকুলার সেই স্যুপটাকে বলছি স্যুপটা খুব টেস্টি, তো সেই জন্য বলছি দ্য স্যুপ ইজ ভেরি টেস্টি। ওকে, তো পার্টিকুলার যখন কোনো জিনিস হয় তখন দাটা ব্যবহার হচ্ছে। ওকে, বোঝা গেল। এবার এই জিনিসটাই বাংলায় বুঝিয়েছে, এটা মানে নিজেরা একটু পড়বে ভালো করে, এখানে নতুন কিছু আছে আর একটু আমি একটু বলে দিই। বলছে অ্যান ইজ ইউজ বিফোর দ্য ওয়ার্ড বিগিনিং উইথ দ্য ভাওয়েল, বলছে অ্যানকে আমরা ব্যবহার করি যে ওয়ার্ডটা শুরুটা ভাওয়েল দিয়ে হয়, এটা আমরা জানি। ওয়ার্ড ইজ ভাওয়েল শুরু হয় তার আগে কিন্তু অ্যান ব্যবহার করা হয়, কিন্তু ভাওয়েল হলে হবে না, উচ্চারণও যদি ভাওয়েলের হয় তখনও কিন্তু আমরা অ্যান ব্যবহার করি। আই রিপিট, যদি কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় কিন্তু উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাও কিন্তু আমরা অ্যান ব্যবহার করি। যেমন আওয়ারটা কি, আওয়ার মানে আমি ঘন্টার সময়ের কথা বলছি, রাইট না, আওয়ার, আমরা আওয়ার বলি, ঠিক আছে, আওয়ার, এইচটা কিন্তু কনসোনেন্ট বাট আমরা বসাচ্ছি কিন্তু অ্যান, কেন, উচ্চারণটা কি হচ্ছে আয়ের উচ্চারণ হচ্ছে, অর্থাৎ এর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, সেই জন্য কিন্তু অ্যান বসছে। তো যেটা কিন্তু মাথায় রাখতে হবে, এইটা আর এইটা ইম্পর্টেন্ট, যে জিনিসটার উচ্চারণটা যদি আমি কোনো জিনিসটা কনসোনেন্ট দিয়ে শুরুও হয়, উচ্চারণটা ভাওয়েলের মতো হয়, আমি তার আগে ভাওয়েল বসাবো, আর যদি কোনো কিছুর ভাওয়েল দিয়ে শুরু হয় উচ্চারণটা কনসোনেন্টের মতো হয় তাহলে তার আগে আমি কনসোনেন্ট বসাবো, অর্থাৎ এ বসাবো, এটাই, ঠিক আছে, তো এটাই। তো নেক্সট কি বলেছে দেখো, আমব্রেলার আগে ইউ এর উচ্চারণ তো আমরা অ্যান করি, রাইট, তারপরে দেখো
এর উচ্চারণ আমরা অ্যান করি। নেক্সট দেখো এখানে আওয়ার দেওয়া আছে, আওয়ারটা কি হচ্ছে HOUR আওয়াজ, এইচটা কিন্তু কনসোনেন্ট বাট আমরা লিখছি কিন্তু অ্যান। কেন? এইচের উচ্চারণটা কিন্তু এইচের মতো হচ্ছে না, এইচের উচ্চারণটা এর মতো হচ্ছে, আওয়ার, রাইট? ও এর উচ্চারণ হচ্ছে বা এর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, সেই জন্য অ্যান হলো। দেখো LLB, তো LLB বলি না, এ, ঠিক আছে, তো সেই জন্য অ্যান হলো। দেখো MLA, এ আগে কি হচ্ছে, MLA হচ্ছে না কিন্তু MLA, এ আগে উচ্চারণ আসছে, তো দ্যাটস ওয়াই কিন্তু অ্যান। ওকে, বোঝা গেল? তো এই জিনিসগুলো এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়তে হবে। ওকে, নেক্সট কি বলেছে, ইউজ দ্য বিফোর সিঙ্গুলার নাউন, ওকে, রিপ্রেজেন্ট এ ক্লাস, ওকে, দ্য আয়রন ইজ ইউজফুল মেটাল, ওকে, আয়রন হলো একটা ইউজফুল মেটাল, এটা এক্সাম্পল দিয়েছে কিছু। দেখো ইউজফুল ইউ আছে কিন্তু এ বসেছে তার আগে, বিকজ এর উচ্চারণটা কিসের মতো হচ্ছে, কনসোনেন্টের মতো হচ্ছে, ওয়াই এর মতো হচ্ছে, ঠিক আছে, তাই বলেছে দ্য এক্সপ্রেস এ পার্টিকুলার ইম্পর্টেন্ট ডেট, ওকে, কোনো নির্দিষ্ট তারিখ বোঝালে, ওকে, তার আগে কিন্তু আমরা দা বসাই, অবশ্যই যখন নির্দিষ্ট কোনো জিনিসকে তারিখ বোঝাই তার আগে দা। দেখো 5 সেপ্টেম্বর, দ্য 26 জানুয়ারি, নির্দিষ্ট পার্টিকুলার টাইমের আগে মানে আমরা কি বসাই, দা বসাই। ওকে, নেক্সট কি বলেছে, এক্সপ্রেস ডাইরেকশন, যখন কোনো দিক নির্দেশকে বোঝানো হয়, যখন ধরো দ্য সাউথ, দ্য নর্থ, দ্য ওয়েস্ট, দ্য ইস্ট, এর আগেও কিন্তু আমরা দা বসাই, ঠিক আছে, কোনো পার্টিকুলার নদীর আগে আমরা দা বসাই, কোনো পার্টিকুলার সুন্দর জায়গার আগে আমরা দা বসাই, কোনো স্টেটের আগে আমরা দা বসাচ্ছি, কোনো দেশের আগে আমরা দা বসাচ্ছি। ওকে, এগুলো মাথায় রাখো, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, তার আগে কিন্তু আমরা দা বসাই। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট আমাকে বলেছে প্রিপোজিশন, এবার প্রিপোজিশনে আসবো আমরা, কিন্তু এতক্ষণ বুঝলাম হচ্ছে আর্টিকেলস, এবার আসছি কিন্তু প্রিপোজিশনে। প্রিপোজিশন কী কী আছে, লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি, সেন্টেন্সগুলো আমাকে কেয়ারফুলি পড়তে বলেছে। প্রথমে সেন্টেন্সটা কি আছে, দ্য সোয়ান ইজ ইন দ্য পন্ড, সোয়ানটা কী রয়েছে, পন্ডের মধ্যে রয়েছে। যখন কোনো কিছুর মধ্যে কোনো জিনিস থাকে তখন আমরা ইনকে ব্যবহার করি, রাইট? মানে ধরো আলমারির মধ্যে জিনিসটা রয়েছে, বইটা, রাইট না, তখন আমরা কি করছি না, কি করি, ইনকে ব্যবহার করি। জলের মধ্যে সাঁতার কাটছে তো ইনকে ব্যবহার করা হয়, রাইট না। নেক্সট কি বলেছে দেখো, পিকচার, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, পিকচারটা কি ওয়ালের ওপর ঝোলানো আছে। ওকে, অন কোথায় ব্যবহার করা হয়, কোনো কিছুর ওপরে, যারা টেবিলের ওপর বইটা রয়েছে, পিকচারটা কিসের ওপর রয়েছে না, দেওয়ালের ওপর রয়েছে, তখন কিন্তু আমরা কি করি না, অনকে ব্যবহার করি কোনো কিছুর ওপর হলে, রাইট? হাউস ইজ বিহাইন্ড দ্য ট্রি, হাউসটা ট্রির বিহাইন্ডে রয়েছে, রাইট না, এটা মাথায় রাখতে হবে। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো কি বলছে, দ্য হাউস ইজ বিহাইন্ড দ্য ট্রি, অর্থাৎ ট্রি মানে হাউসটা রয়েছে ট্রিয়ের বিহাইন্ডে, পিছনে, ঠিক আছে, তাই বলেছে দ্য হাউস ইজ বিহাইন্ড দ্য ট্রি, হাউসটা আছে ট্রিয়ের পিছনে, ওকে, গাছের পিছনে। নেক্সট কি বলেছে, পিছনে থাকলে সবসময় বিহাইন্ড করি। নেক্সট কি বলেছে, ট্রেন রানিং বিটুইন, কি দেখো ট্রেন রানিং বিটুইন, ওকে, কোলাঘাটা অ্যান্ড হাওড়া, ওকে, ট্রেনটা চলাচল করছে, রান করছে কিসের মধ্যে, বিটুইন মানে মধ্যে দিয়ে, কার মধ্যে দিয়ে, কোলাঘাট আর হাওড়ার মধ্যে দিয়ে ট্রেনটা, মানে এই যে দুটো জায়গা তার মধ্যেই কিন্তু ট্রেনটা, দুটো জায়গার মধ্যে দিয়েই কিন্তু ট্রেনটা চলাচল করছে। তো সেই জায়গাটা যখন কোনো প্লেসের মাঝখান মানে মধ্যে দিয়ে দুটো জিনিসের, ধরো এই জিনিসটা রয়েছে, দুটো টেবিল আর আলমারির মধ্যে এই বইটা রয়েছে, বা এই টিভিটা রয়েছে টেবিল আর আলমারির বিটুইনের, রাইট না, তো বিটুইন কানে মধ্যিখানে যখন কোনো কিছু থাকে তখন সেটাকে বিটুইন আমরা ব্যবহার করি। ওকে, আর শি রাইটস উইথ এ পেন অন এ পেপার, উইথ কখন ব্যবহার করা হয়, কোনো কিছুর সঙ্গে, আমার সঙ্গে ও যাচ্ছে, আমি তার সঙ্গে যাচ্ছি, পেনের সঙ্গে, বইয়ের সঙ্গে পেনটা দাও, রাইট না, উইথ মানে সঙ্গে। ওকে, আর অন মানে হচ্ছে অবশ্যই পেন অন দ্য পেপার, কেন বলছে, কারণ পেপারের ওপরে লেখা হচ্ছে, যখন ওপরে কোনো কিছু হয় তখন আমরা অনকে ব্যবহার করে থাকছি। ওকে, এবার কি বলেছে দেখো, দ্য ওয়ার্ডস দ্যাট আর ইজ বোল্ড লেটার্স ইন, অন, বিহাইন্ড, বিটুইন, উইথ শো দ্য প্লেস, আচ্ছা, পজিশন, ডাইরেকশন অফ নাউন, নাউনের কি করছে না, প্লেসকে, ওর পজিশনকে, ওর প্লেসকে, ওর ডাইরেকশনকে ইন্ডিকেট করছে, রাইট না, লাইক, টু, আন্ডার, নিয়ার, ফ্রম, অ্যাট, ইনটু, ফার, রাইট, টাইম ইজ অলসো ইন্ডিকেট, দ্য ওয়ার্ড ইজ কল দ্য প্রিপোজিশন। দেখো এই যে জিনিসগুলো, এগুলোকে কিন্তু প্রিপোজিশনস বলা হচ্ছে। প্রিপোজিশন ইন, অন, আন্ডার, বিটুইন, রাইট, এগুলো হচ্ছে বিহাইন্ড, রাইট না, ইনটু, ইন, রাইট, যখন কোনো কিছুর ভেতরে ঢোকে তখন সেটা ইন, ভিতরে থাকে, আর ভিতর থেকে যখন সেটা মানে বার হয়, ঢোকে আবার বার করতে পারবে, সেটা হচ্ছে ইনটু। ওকে,
তো এইভাবে এই জিনিসগুলো কিন্তু পড়বে। আমি এটার ওপর আলাদা করে পার্টিকুলার ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি সেটা এ অ্যান্ড দাটা পার্টিকুলার আলাদা করা আছে, দেখে নেবে। যদি তোমরা প্রিপোজিশন দেখোনি, প্রিপোজিশনে গ্রামারে আলাদা করে ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিও, ঠিক আছে? তাহলে এটা আমরা মোটামুটি বুঝলাম যে প্রিপোজিশন হচ্ছে কোনগুলো না, এই যে জিনিসগুলো ইন, অন, আন্ডার, বিটুইন, এগুলো আমরা প্রিপোজিশন বলে থাকি। নেক্সট আমরা চলে যাব। নেক্সট আমাদের কি বলছে দেখো, থিংস অ্যাট দ্য গ্লেন্স, হচ্ছে এক ঝলকে, যেটা আমরা জেনে নেব। ওকে, সাম মোর ইউজেস অফ প্রোনাউন, কিছু প্রোনাউনের ইউজেস। প্রথমেরটা কি বলেছে দেখো, বলছে দ্য গার্ল সিটস বিসাইড মি। ওকে, দ্য গার্ল সিটস বিসাইড মি, অর্থাৎ মেয়েটি কি করছে না আমার পাশে বসে আছে। ওকে, দেখো বিসাইড কিন্তু ইউজ করেছে। ওকে, নেক্সট কি বলেছে দেখো, টু ট্রাভেলার্স আর গোয়িং থ্রু এ ফরেস্ট, অর্থাৎ দুজন মানে ট্রাভেলার্স অর্থাৎ ভ্রমণকারী বা পথিক বলতে পারো, একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। ওকে, থ্রু মানে জঙ্গলের দ্বারা, রাইট, থ্রুকে ব্যবহার করেছে। নেক্সট কি বলেছে দেখো, দ্য স্টুডেন্ট ওয়েন্ট টু পিকনিক অন মানডে, দেখো অনকে ব্যবহার করেছে, তার মানে কি বলেছে সোমবার পিকনিকে গিয়েছিল কারা না স্টুডেন্টরা, শিক্ষার্থীরা। নেক্সট কি বলেছে দেখো, দ্য ক্লাইম্বার ক্লাইম্বড আপ দ্য রক। ওকে, দ্য ক্লাইম্বার্স কি করেছে, ক্লাইম্বার্স অর্থাৎ পর্বত আরোহী যারা হয়, ক্লাইম্ব করেছে, লাফিয়েছে কি না রক। ওকে, ক্লাইম্ব মানে চড়া যাকে বলে, চড়েছে, কোথায় চড়ছে না রক অর্থাৎ শিলা যাকে বলা হয়, মানে শিলা বেয়ে পর্বতারোহীরা চড়ছে আর কি, সেটাই বলছে। ওকে, ক্লাইম্ব করা মানে মানে চড়া। ওকে, আর ক্লাইম্বার্স মানে পর্বতারোহী। নেক্সট কি বলেছে দেখো, দ্য বয়েজ আর শেয়ারিং বিস্কুটস অ্যামং, ওকে মানে দেমসেলফ, তার মানে এটা বোঝাতে চাইছে ছেলেরা নিজেদের মধ্যে বিস্কুটটা কি করেছে, ভাগাভাগি করেছে, রাইট না? তো এখানে কিন্তু দেখো কিভাবে ব্যবহার হচ্ছে, অ্যামংটা ইউজ হয়েছে। নেক্সট দেখো, রুনা ওয়েন টু স্লিপ অ্যাট নাইট, রুনা কি করেছে, ওয়েন টু স্লিপ অ্যাট নাইট, অর্থাৎ মানে রুনা কি করেছে, ওয়েন টু স্লিপ অ্যাট নাইট, রাতে ঘুমোতে গিয়েছে। ওকে, গেল যাকে বলা হয়। নেক্সট কি বলেছে দেখো, আচ্ছা এই যে সেন্টেন্সগুলো পড়ছো, এই যে এইভাবে তুমি যে এইভাবে করে দিয়েছে, এইভাবে কিন্তু করে দেবে না, মাঝখানটা ধরো তোমাকে মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিল, তোমাকে কিন্তু বসাতে দেবে, তো সেন্টেন্সগুলো ভালো করে পড়ে রাখতে হবে। ওকে, নেক্সটটা দেখো কি বলেছে, দ্য বাস্কেট ফিল ইনটু দ্য ওয়েল, রাইট না? তার মানে কি বলছে যে বলছে বাস্কেটটা কি হয়েছে, কুয়োর মধ্যে পড়ে গেল। ওকে, ফেল ইনটু দ্য ওয়েল, দেখো ইনটুকে ব্যবহার করেছে, যেই জিনিসটা পড়ে যায় বা তোলা যাবে সেটাকে সেই জায়গায় আমরা ইনটুকে ব্যবহার করে থাকি, তাই বলেছে দ্য বাস্কেট ফেল ইনটু দ্য ওয়েল। ওকে, ওয়েল মানে হচ্ছে কুয়ো। নেক্সট কি বলেছে, ইউ হ্যাভ নট মিট মি ফর এ উইক। ওকে, মানে বলছে তুমি কিন্তু এক সপ্তাহ ধরে আমার সঙ্গে দেখা করোনি। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নিশা ইজ রিটার্নিং ফ্রম স্কুল, নিশা কি করেছে না স্কুলের থেকে ফিরেছে। নেক্সট কি বলেছে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, অর্থাৎ আমাদের মাথার উপরে পাখাটা কি করছে না মানে মুভ করছে। ওকে, তার মানে এটা বোঝা গেল যে এই যে ওভার ব্যবহার করছে, এই যে ফর ব্যবহার করছে, ইনটু ব্যবহার হচ্ছে, ঠিক আছে, অ্যাট ব্যবহার হচ্ছে, এগুলো কি না এগুলো কিন্তু সব প্রিপোজিশনস। ওকে, নেক্সট কি বলেছে, এবার আমাদের অ্যাক্টিভিটি দিয়েছে, অ্যাক্টিভিটিগুলো একটু করে ফেলতে হবে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস, আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে আমাকে করতে হবে। ওকে, চলো এটা তাহলে আমরা একটু করে ফেলি। দেখো সবার প্রথমেরটা কি বলেছে, ড্যাশ স্পুনস আর অন দ্য ডাইনিং টেবিল, তার মানে দ হবে এই জায়গাটা, অনেকগুলো স্পুনের কথা বলছে আর পার্টিকুলার স্পুনগুলোর কথা বলছে, ওই স্পুনগুলো ডাইনিং টেবিলে রয়েছে, ঠিক আছে? তো সেটা আমরা কি লিখলাম, দা মানে চামচগুলো খাবার টেবিলে রয়েছে, যেটা আমি বলতে পারি। ওকে, ডু ইউ হ্যাভ ড্যাশ ডিকশনারি, তাহলে আমি এটা কি করব, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি। ওকে, ডু ইউ হ্যাভ অর্থাৎ তোমার আছে একটা ডিকশনারি। ওকে, জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে। আই কুইক এট ড্যাশ চকলেট, আই কুইক এট ড্যাশ চকলেট, দ্য চকলেট, কেন পার্টিকুলার সে একটা চকলেটকে আমি খেয়ে নিলাম। ওকে, সেজন্য আমি জাস্ট সেকেন্ড বড় করে দিই, তো আমি সেই জন্য এখানটা দাকে ব্যবহার করলাম। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে অ্যাট ড্যাশ ইন দ্য গার্ল লেফট দ্য স্পট। ওকে, বলছে লাস্টে মানে অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য হবে এই জায়গাটা। ওকে, অ্যাট দ্য এন্ড অর্থাৎ কি না শেষে মেয়েটি স্থানটা ত্যাগ করলো, জায়গাটা পরিত্যাগ করলো। নেক্সট কি বলেছে, মাই গ্র্যান্ডফাদার ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ, এম এ ইন ইংলিশ, রাইট? এই জায়গাটা আমরা অ্যানকে ব্যবহার করব, অ্যান এম এ, কেন এম এ এম দিয়ে শুরু হলো, উচ্চারণটা কি হচ্ছে
এ এ মে, রাইট, এর উচ্চারণ হচ্ছে, দ্যাটস ওয়াই এটা আমরা অ্যান দিয়ে শুরু করলাম, মানে সাউন্ডটা কিসের মতো হচ্ছে, ভাওয়েলের মতো। ওকে, বোঝা গেল? এইভাবে কিন্তু করে নেব। নেক্সটটা দেখুন, নেক্সট বলেছে অ্যাক্টিভিটি 2। ওকে, অ্যাক্টিভিটি 2 কী দিয়েছে দেখো, এই জায়গাটাও আমাদের দিয়েছে প্রিপোজিশনস করার জন্য। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে আমাদের প্রিপোজিশনগুলো দিয়ে দিয়েছে, নিচে আমাদের দিয়ে দিয়েছে প্রিপোজিশনগুলো, সেখান থেকে কিন্তু করতে হবে। চলো করে নিই। সবার প্রথমেরটা বলেছে ড্যাশ ইন্ডিয়া পিপল রেসপেক্ট দেয়ার এল্ডার্স। ওকে, ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়ার মধ্যে মানুষরা তাদের বড়োদেরকে রেসপেক্ট করে, তাহলে ইন করব। ওকে, নেক্সট কি বলেছে, হি ওয়েন্ট টু স্লিপ ড্যাশ নুন, তাহলে এখানটা আমরা কি করব, ড্যাশ নুন, অ্যাট নুন, রাইট না, আমরা অ্যাট নাইট, অ্যাট নুন, রাইট না, তো এগুলো আমরা করে থাকি। ওকে, তাহলে অ্যাট নুন মানে অর্থাৎ উই ওয়েন্ট টু স্লিপ, আমরা দুপুরে ঘুমোতে গেলাম, ঠিক আছে। নেক্সট কি বলেছে, যা এক্সামিনেশনস বিগেন ড্যাশ 7th এপ্রিল, তাহলে বিগেনস আমরা এইটার আগে কী জানতে পেরেছিলাম যে 7th আগে বা কোনো কিছুর আগে এই জায়গাটা আমাদের কি ব্যবহার করতে হয়, এটা মাথায় রাখতে হবে। সব সময় এসবের আগে কিন্তু আমাদের অন ব্যবহার করতে হয়, সানডে মানডের আগেও কিন্তু আমরা অন ব্যবহার করি, ঠিক আছে। তো অন এটা আমরা করব অন 7th এপ্রিল। ওকে, নেক্সট দেখো কি হবে, নেক্সটটা দেখি। নেক্সট বলেছে সাম, ওকে, সাম জাম্পড ড্যাশ দ্য রিভার, সাম জাম্প ড্যাশ দ্য রিভার, রিভার ইনটু হবে, ইনটু, এইটা আমরা ইনটু করব। ইনটুটা কেন করলাম দেখো, ইনটু আমরা এই জন্যে করলাম কেন, রিভার থেকে কিন্তু ঝাঁপ দেওয়াও যায় আবার কিন্তু ওঠাও যায়, তাই না, তো সেই জায়গাটার থেকে আমরা কিন্তু ইনটু করি। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দ্য কভার ড্যাশ দ্য বুক ওয়াজ মেড ড্যাশ রবি, দ্য কভার অফ আমরা করব মানে কভার অফ দ্য বুকস। ওকে, বুকসের যে কভারটা আছে মেড বাই করবো, এই জায়গাটা বাই মানে দ্বারা, রবির দ্বারা কিন্তু মানে বুকসের যে কভারটা সেটা রবির দ্বারা তৈরি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা এগুলোকে করব। তাহলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এই লেসনটা, আমরা আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনটা করে ফেললাম। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে বাড়িতে, কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে বলতে পারবে। আর গ্রামারের যে প্লেলিস্ট আছে তার মধ্যে গ্রামার আমি আলাদা আলাদা করে মানে পার্টিকুলারলি বুঝিয়েছি, সেগুলো দেখে নেবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো, টাটা।